আসসালামু আলাইকুম। কুইক কিচেন থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা সিম্পল ডেজার্ট রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে দুধের পাতলা সেমাই। সেমাইটা কিন্তু অনেক মজা খেতে। তো চলুন তাহলে রান্না করি। এখানে আমি 3 লিটার দুধ বসিয়েছি চুলায়। দুধটা হচ্ছে প্যাকেট দুধ। তো আমি একটু নেড়ে দিলাম, দুধটা যেহেতু ফ্রোজেন ছিল। তো বলক আসলে তারপর দিয়ে দিব এখানে এলাচি। বলক চলে আসছে, আমি এখানে 7-8টা এলাচি দিব। মুখটা সামান্য একটু ফাটিয়ে দিয়েছি। তো দুধটা এখানে জাল হতে থাকুক, ততক্ষণে চলেন সেমাইটা রেডি করি। এখানে আমি ওই যে লম্বা চিকন সেমাই সেটা নিয়েছি। ওই সেমাইটার 3 ভাগের 1 ভাগ, তার মানে আমার মেজারমেন্ট কাপের হাফ কাপ, উঁচু করে হাফ কাপ হয়েছে। মানে এতটুকু পরিমাণই আমি নিয়েছি। আমি সবসময় দুধের ডেজার্টে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দেই, সেটা সেমাই হোক পায়েস হোক। তো আমি সেমাইটা কিন্তু কমই দিয়েছি দুধের তুলনায়। তাহলে কিন্তু এক্সট্রা কোনো গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক এগুলির প্রয়োজন হয় না। তো সেমাইটা ভাজার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি। এখানে দিয়ে দেবো ঘি। ঘির পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, আমি অবশ্য পরে তুলে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো সেমাইটা গোল্ডেন কালার করে ভাজতে হবে, পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এটা গোল্ডেন কালার করে ভেজে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু এতক্ষণ চুলাতেই ছিল, জাল হইতেছিল। এখন দুধ আর সেমাই একসঙ্গে নেড়ে দিলাম, সেদ্ধ হওয়া পর্যন্ত এরকম জাল হতে থাকুক। আমি দেখতেছিলাম যে সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা। সেমাই সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দিব। আমি ওই একই কাপের, যে কাপ দিয়ে সেমাই মেপেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ, ওই কাপ দিয়েই চিনিটা দিব। চিনিটা 2 কাপ দিব। এটা আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেন চিনি। এটা কিন্তু একটু পাতলা পাতলা থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা টেনে যায়। যেহেতু এটা পাতলা সেমাই, তাই একটু পাতলা থাকতেই নামাতে হবে। তো সেমাইটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে আপনাদের করে সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। আর ডেকোরেশন করার ক্ষেত্রে কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরই করতে হবে। তো আমি এখন ঠান্ডা হয়েছে, এখন ডেকোরেশন করব। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে সাজিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। বাদামগুলো আমি ব্লেন্ডারে ক্র্যাশ করে নিয়েছি। এটা দেখতেও সুন্দর, খেতেও কিন্তু চমৎকার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।